হ্যালো গাইজ, আমি সুদীপ। আর আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল এডুকেশন ট্রেনিং স্কুল। আর আজ আমি আপনাদের শেখাতে চলেছি কিভাবে ফটোশপে পাসপোর্ট সাইজ পিকচার তৈরি করতে হয়। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে আমাদের ফটোশপটি ওপেন করতে হবে। ক্লিক অন স্টার্ট বাটন অ্যান্ড অ্যাডো ফটোশপ সিএস3 এই অপশনটির উপরে এসে আপনারা ক্লিক করে দেবেন। সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে আপনারা ফাইলে আসবেন আর তারপর ওপেন, অর্থাৎ আমাদের প্রথমে ছবিটি আনতে হবে। ছবিটি আপনারা ফাইলে এসে ওপেনে ক্লিক করবেন, অথবা এই যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজের উপর ডবল ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ও প্রেস করবেন। তো দেখবেন যে আমাদের ফাইল ওপেনের অপশন কিন্তু চলে এসছে। এরপর আপনাদের ইচ্ছা মতো একটি ছবি সিলেকশন করতে হবে। তো আমরা প্রথমে একটি নর্মাল ছবি নিচ্ছি। তো পিকচার কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এই পিকচারটিকে আমাদের কিন্তু পাসপোর্ট সাইজ পিকচার তৈরি করতে হবে। ওকে, তো তার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পিকচারের যেটুকু এরিয়া আমাদের প্রয়োজন সেইটুকু এরিয়া ক্রপ করে নিতে হবে। অ্যাট ফার্স্ট আমরা ক্রপ টুলটি নেব। তো আমাদের যে টুল বক্স রয়েছে এই টুল বক্সে আমাদের ঠিক 4 নম্বর বা 5 নম্বর পজিশনে কিন্তু ক্রপ বলে একটি টুল রয়েছে। এই ক্রপ টুলটি আপনাদের নিতে হবে। এবার ক্রপের যে অপশনটি রয়েছে হাইট উইথ অপশন যেগুলো রয়েছে এই অপশনটি আপনারা পুরোপুরি ক্লিয়ার করে দেবেন। ওকে, আর তারপর এই ছবিটিকে আপনারা আপনার ইচ্ছা মতো ক্রপ করবেন এবং মনে রাখবেন যে পিকচারটি কিন্তু আমাদের ঠিক বুক পর্যন্ত হবে, কারণ আমাদের পাসপোর্ট সাইজ পিকচার কিন্তু ফুল সাইজ হয় না। এই জিনিসটা আপনাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো ঠিকঠাকভাবে ক্রপ করা কমপ্লিট হয়ে গেলে কিবোর্ড থেকে আপনারা এন্টার প্রেস করবেন। ওকে, তো এন্টার প্রেস করলে কিন্তু ছবি ক্রপ হয়ে গিয়েছে। তো এরপর আমরা কি করব, এই ছবির ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিকঠাক করে নিতে পারি। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করার জন্য আমরা প্রথমে চলে আসবো ইমেজে, আর তারপর অ্যাডজাস্টমেন্টে, আর তারপর চলে আসবো আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বলে অপশনটির উপর। এরপর আমরা কন্ট্রাস্টটিকে বা ব্রাইটনেসটিকে আগে প্রথমে বাড়িয়ে দিই, আর তারপর কন্ট্রাস্ট বলে অপশনটিকেও আমরা কিন্তু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো কমপ্লিট হয়ে গেলে আপনারা চলে আসবেন। ওকে, তো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি ওকে বাটনে এসে একবার ক্লিক করে দিচ্ছি। আমাদের কাজ কিন্তু এই পর্যন্ত কমপ্লিট। এরপর চাইলে আপনারা কার্ভস অপশনটিকে একটু ব্যবহার করতে পারেন। ইমেজে আসবেন, অ্যাডজাস্টমেন্টে আসবেন, আর তারপর কার্ভস। ওকে, এরপর এই কার্ভস অপশনটিকেও আপনারা উপর নিচে কম বেশি করি, তো দেখবেন যে আমাদের ছবিটি কিন্তু আরও বেশি ব্রাইট হয়ে যাচ্ছে। ওকে, নিচে নামালে কিন্তু আরও বেশি কন্ট্রাস্ট বা কালোর দিকে যাচ্ছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু কন্ট্রাস্ট বা ব্রাইটনেস বাড়াতে পারেন। ওকে, ওকে বাটন গেলে আপনার চলে আসবেন ইমেজ বলে অপশনটির উপর, আর তারপর অ্যাডজাস্টমেন্ট, আর তারপর চলে আসবেন এখান থেকে কালার ব্যালেন্স। ওকে, এবার আপনারা চাইলে রেড অপশনটিকে বাড়াতে পারেন, অথবা ক্লাইন অপশনটিকে বাড়াতে পারেন, আর তারপর ইয়েলো অথবা মেজেন্ডা রয়েছে, মেজেন্ডা অথবা গ্রিন রয়েছে, আপনারা এখান থেকে কম বেশি করতে পারেন। আর আরেকটি অপশন দিয়েছে আমাদের, যেটি হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্লু। ওকে, তো ইয়েলো অথবা ব্লু আপনারা করতে পারেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো। তো নেক্সট, আমাদের কিন্তু পাসপোর্ট সাইজ পিকচার হচ্ছে কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া ছবি নয়। তো একটু মাথায় রাখবেন যে আমাদের পাসপোর্ট সাইজ পিকচার কিন্তু খুব একটা এডিট করা উচিত নয়, ঠিক আছে। তো নেক্সট, এরপর আপনারা ওকে বাটনে এসে ক্লিক করে দেবেন। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই পাসপোর্ট সাইজ পিকচারটি আমাদের ঠিকঠাকভাবে আমাদের সাইজটি কমপ্লিট করে নিতে হবে। তো ফাইলে আসবো আমরা, আর তারপর চলে আসবো নিউ বলে অপশনটির উপর। এবার পাসপোর্ট সাইজ পিকচার যে সাইজটি হয় সেটি হচ্ছে আমাদের তো আমাদের চওড়াই হবে 1.1 ইঞ্চি। ওকে, হাইট হবে 1.5 ইঞ্চি। এরপর রেজুলেশন যেটি রয়েছে এটি 300 রাখবেন, আর তারপর ওকে বাটনে এসে একবার ক্লিক করে দেবেন। এবার আমাদের যে পিকচারটি রয়েছে পিকচারটি এর মধ্যে ড্র্যাগ করতে হবে, তার আগে এই ব্যাকগ্রাউন্ডের কালারটি আপনারা পরিবর্তন করে নেবেন। অর্থাৎ এই পাসপোর্ট সাইজ পিকচারের পিছনের ব্যাকগ্রাউন্ড কি কালার হবে সেটি আপনাদের প্রথমে ঠিকঠাক করে নিতে হবে। তো আমি কালার টুলে আসছি, আর তারপর এখান থেকে কালার সিলেকশন করছি। যে আমার এখান থেকে আপনারা চাইলে ইচ্ছার মতো কালার নিতে পারেন, যা খুশি। তো আমি একটু এখান থেকে লাইট ব্লু কালার সিলেকশন করলাম এবং কালার কিন্তু কমপ্লিট। এবার আমরা মুভ টুল দিয়ে এই পিকচারটিকে এর মধ্যে নিয়ে চলে আসবো, আর এই অপশনটি কিন্তু আমাদের আর প্রয়োজন নেই, এটিকে আমরা ক্লোজ বাটনে এসে ক্লিক করে দেবো। নো, নেক্সট। এবার আমাদের কন্ট্রোল টি, অর্থাৎ ছবিটি ছোট বড় করতে হবে। তো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে এবং শিফট ধরে আপনাদের কিন্তু ছোট করতে হবে। আপনারা কিন্তু কর্নার ধরে টেনে, অর্থাৎ আমরা ইচ্ছা মতো যদি চওড়া বা লম্বায় বড় করে দিই তাহলে কিন্তু ছবিটি অন্যরকম হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই শিফট ধরে টেনে বড় করবেন, ঠিক আছে। তো কমপ্লিট হয়ে গেলে এবার আপনাদের এন্টার অপশনটিকে ব্যবহার করতে হবে, কিবোর্ড থেকে এন্টার।
নেক্সট এই ব্যাকগ্রাউন্ডটি এবার মোছার জন্য আপনারা জাস্ট এখান থেকে ম্যাজিক টুল নেবেন অথবা কুইক সিলেকশন টুল নেবেন। তো আমি ম্যাজিক টুল নিলাম আর তারপর এই এরিয়াটুকু সিলেকশন করে নিলাম। জাস্ট একবার ক্লিকে দেখবেন এরিয়াটুকু কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে। আর তারপর কিবোর্ড থেকে একবার ডিলিট কিকে প্রেস করবেন। ওকে, ডিলিট কমপ্লিট হয়ে গেলে আপনারা কন্ট্রোল ডি সিলেক্ট করবেন, অর্থাৎ এই যে সিলেকশন কিটা রয়েছে এটি মোছার জন্য কন্ট্রোল ধরে ডি প্রেস করবেন অথবা সিলেক্ট বলে অপশন টিপে এসে ডি সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাথায় কিছু সাদা অংশ রয়েছে, অর্থাৎ আগের ব্যাকগ্রাউন্ডে কিছু অংশ মনে হচ্ছে থেকে গিয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে রাবারটি নেবেন এবং রাবারটিকে ছোট করে নেবেন। ছোট করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ অপশনটি ব্যবহার করতে পারেন। তো আমাদের ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট ওপেন ব্যবহার করছি আমি, এবং বড় করার জন্য কিন্তু থার্ড ব্র্যাকেট ক্লোজ অপশনটি ব্যবহার করবেন। ঠিক আছে, ছবিটি জুম করার জন্য আপনারা চলে আসবেন নেভিগেটরে, আর তারপর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন জুম, এটিকে বলা হয় আউট আর এটিকে বলা হয় কিন্তু জুম ইন। ওকে, তো আমি জুম ইনে ক্লিক করে আমি কিন্তু এটিকে বড় করে নিয়েছি। আর তারপর আমরা কিন্তু এই অপশনটির সাহায্যে বা রাবারের সাহায্যে আমরা কিন্তু এই সাদা অংশটিকে মুছে ফেলবো। ওকে, আস্তে আস্তে করবেন কাজটি। তো নেক্সট ওকে, তো আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। ঠিক আছে, এবার নেক্সট যে কাজটি আছে সেটি করতে হবে, অর্থাৎ এই দুটো লেয়ার কিন্তু আমরা একসঙ্গে করে দিই কন্ট্রোল ধরে ই। ওকে, কন্ট্রোল ই প্রেস করে কিন্তু আমরা একসঙ্গে করে দিলাম। এবার এই ব্যক্তি যদি 5 কপি বা 4 কপি চাই হয়তো, তাহলে কিভাবে আমরা কপির সংখ্যা বাড়াবো? তো নেক্সট তার জন্য আমরা ফাইলে আসবো আর তারপর নিউ অপশনে ক্লিক করব। এবার আমাদের যে 4x পেপার সাইজ হয় 4x, ওকে, 4 ইঞ্চি হাইট, সরি 4 ইঞ্চি উইথ আর 6 ইঞ্চি হাইট। তো অপশনটি নিয়ে আমরা ওকে বাটনে এসে একবার ক্লিক করে দেবো। ঠিক আছে, এবার মুভ টুলের সাহায্যে এই পিকচারটিকে আমরা টেনে কিন্তু এখানে নিয়ে আসবো, অর্থাৎ ড্র্যাগ বলা হয়। এখান থেকে টেনে কিন্তু আমাদের পেজে নিয়ে চলে আসবো। এটি আমাদের কিন্তু আর প্রয়োজন নেই, চাইলে এটিকে ক্লোজ করে দিতে পারেন আর তারপর নো বাটনে ক্লিক করে নেবেন। এবার এই পিকচারটি যেটা দেখতে পাচ্ছেন এটিকে আমরা শুধু কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জেতে কপি, অথবা অল্ট, কিবোর্ডে অল্ট ধরে কিন্তু ড্র্যাগ করব, টানবো, তাহলে কিন্তু আমাদের কপি হয়ে যাবে। নেক্সট আর একবার অল্ট ধরে আমি এটিকে ড্র্যাগ করছি, তো আমাদের 3 কপি কিন্তু কমপ্লিট। ওকে, এবার যদি আমাদের কাস্টমার বলে যে আমাদের 1 কপি বা 2 কপি হয়তো সাদা কালো প্রয়োজন, নেক্সট তো আমরা কিভাবে সাদা কালো করবো এখান থেকে? তো নেক্সট এই অপশনটিকে বা এই ছবিটিকে চাইছি সাদা কালো করতে, তো তার জন্য আমরা এই ছবিটিকে সিলেকশন করে নিচ্ছি। এই ছবিটিকে সিলেকশন করার পর আমরা চলে আসবো ইমেজ বলে অপশনটির উপর আর তারপর অ্যাডজাস্টমেন্ট, আর তারপর আপনারা চাইলে একবারেই সাদা কালো করতে পারেন, অর্থাৎ ডিস্যাচুরেট বলে অপশনটির উপর ক্লিক করলে ছবি কিন্তু সাদা কালো হয়ে যাবে। অথবা আপনারা যদি মনে করেন যে অন্যরকম ভাবে করবেন তাও করতে পারেন, যেমন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট এবং তারপর চলে আসবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অপশনটির উপর। এবার আপনারা চাইলে ইচ্ছে মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটিকে ঠিকঠাক করতে পারেন নিজেদের ইচ্ছে মতো। ওকে, তো নেক্সট আমার মতে কিন্তু ডিস্যাচুরেট করে দেওয়াটাই বেটার। ওকে, তো একবারে কিন্তু কম্পিউটার নিজের মতো সাদা কালো করে নেবে। ঠিক আছে, এরপর আপনারা যদি মনে করেন যে আমরা এখান থেকে আরও কিছু কপির সংখ্যা বাড়াবো, ঠিক একই রকমভাবে এই 3টে লেয়ারে আমি হয়তো শিফট ধরে সিলেকশন করে কন্ট্রোল ই করে দিলাম, অর্থাৎ মার্জ, আর তারপর অল ধরে আমি জাস্ট যদি টেনে দিই, অর্থাৎ কপির সংখ্যা কিন্তু বেশি হয়ে যাবে। নেক্সট, ওকে, তো এইভাবে কিন্তু আপনারা কপি করে নিতে পারেন ছবি। ঠিক আছে, তো সেই পেপারে কিন্তু আমাদের মোট 9 কপি কিন্তু পিকচার বার হবে। ওকে, এরপর আপনাদের জাস্ট এটিকে প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট আউট করার জন্য আপনারা চলে আসবেন ফাইলে আসার পর আপনারা চলে আসবেন প্রিন্ট অপশানে। ওকে, প্রিন্ট। এবার আপনাদের যে প্রিন্টার আছে প্রিন্টারের নামটি সিলেকশন করে নেবেন এখান থেকে। তো নেক্সট প্রিন্টারের নামটি সিলেকশন হয়ে গেলে আপনারা চলে আসবেন নাম্বার অফ কপিস, কত কপি হবে সেই অপশনটি লিখে দেবেন এখান থেকে। অর্থাৎ আমাদের এক পেজে 9 কপি বার হচ্ছে, হয়তো এই ব্যক্তির 36 কপি প্রয়োজন, অর্থাৎ 4 বার কিন্তু কপি করতে হবে, 4 9 36। এরপর আপনারা জাস্ট প্রিন্ট বলে অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন, তো দেখবেন যে আমাদের 4 কপি প্রিন্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি বুঝতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে কিন্তু ভিডিওটি পৌঁছে যায়। থ্যাংক ইউ।